আসসালামু আলাইকুম আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। মানুষ খালি হাতে এসে খালি হাতেই ফেরে, তেমনি একজন রাজাকে দেখেছে বিশ্ব। নাম তার আলেকজান্ডার। ঈসা আলাইহিস সালামের জন্মেরও ৩০০ বছর আগে এই ঘটনা। রাজা আলেকজান্ডার খুব অল্প বয়সে সে একজন রাজা হয়। ৩০ বয়সে সে একজন রাজার স্থানে দাঁড়ায়। মেধাবী ও নিজের বুদ্ধিমাত্রা দূরদর্শিতার কারণে সে অনেক এগিয়ে যায়। তার এই রাজস্ব সম্রাট সে চেয়েছিল বহু দূর পর্যন্ত নিয়ে যাবে, অনেক বিখ্যাত করবে। তো সে বলে বিশ্বের অর্ধেক সে শাসন করত। তার এই রাজস্ব সে বেশি দিন ধরে রাখতে পারেনি। সে প্রায় ১ যুগেরও বেশি এই রাজস্ব ধরে রেখেছে, এরপরে আর বেশি পারেনি। সে এক সময় বাগদাদে চলে আসে। আসার পর তার একজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে কিছু ভোজন বিলাসে তিনি যায় আনন্দময় সময় কাটানোর জন্য। সে ওই দিন এরকম পরিমাণ মদ পান করে ফেলে যা তার শরীরের জন্য ক্ষতি হয়ে দাঁড়ায়। তার জ্বর, ঠান্ডা, কাশি হয়। এর সূত্রপাতেই তার মৃত্যু হয়। এর 10 দিন পর সে মারা যায়। তো মেরে মোহতারাম দোস্ত, ভাই ও বুজুর্গ, বলতে চাচ্ছিলাম, সে মারা যাওয়ার আগে তার সেনাপতিদেরকে যে ইচ্ছাগুলো সে বলে গিয়েছে, তার ইচ্ছা সে সেনাপতিদেরকে বলে গিয়েছে যে আমি যখন মারা যাব, আমার লাশ, আমার যে কফিন, এটা যাতে চিকিৎসক, ডাক্তার তারা কাঁধে বহন করে নিয়ে কবরস্থান পর্যন্ত যাবে। এটা তার প্রথম ওসিয়ত। দ্বিতীয় ওসিয়ত, তার যত স্বর্ণ, মুদ্রা, রৌপ্য, মণি যা আছে সব মাটিতে বিছিয়ে দিতে হবে। তাকে কবরস্থান পর্যন্ত যে রাস্তা দিয়ে নিয়ে যাবে সেই রাস্তার তার এই স্বর্ণ, রূপা, মণিমুক্তা সব বিছিয়ে দিতে হবে। এটা তার দ্বিতীয় ওসিয়ত। তৃতীয় ওসিয়ত সে করেছে যে আমার কফিনে যখন আমাকে নিবে 2 হাত যাতে বাহির করে রাখে। তো ওই সময় সেনাপতিরা তারকে বলার সাহস পাচ্ছিল না। তো একজন সেনাপতি, তার অনেক প্রিয় ঘনিষ্ঠ সেনাপতি, সে বলেছে, হে মহামান্য রাজা, আপনি আমাকে বলেন আপনার এই ওসিয়ত কেন করেছেন। আপনার ওসিয়ত আমরা মানব, করব, কিন্তু আপনি আমাদেরকে বলেন যে কি কারণে আপনি এই ওসিয়তটা করেছেন। তারপর সে বলতেছে যে বিশ্ববাসীর জন্য আমি একটি সাক্ষী, একটি মেসেজ দিতে চাচ্ছি। সে প্রথম ওসিয়ত করেছিলেন যে আমি যখন মারা যাব, আমার এই কবরস্থান পর্যন্ত চিকিৎসকরা নিয়ে যাবে। এ দ্বারা সে এটাই বোঝাতে চায় যে চিকিৎসকরা মানুষকে বাঁচাতে পারে না। মৃত্যুর ভয়াল থাবা থেকে চিকিৎসকরা বাঁচাতে পারে না, এটা সে প্রমাণ করতে চেয়েছে। তার দ্বিতীয় ওসিয়ত, সে বলল যে আমি দ্বিতীয়তে বলেছি যে আমার যত ধন সম্পদ, মণিমুক্তা যা আছে সব আমাকে যেই রাস্তা দিয়ে নিয়ে যাবে সেই রাস্তায় বিলিয়ে দিতে হবে। সে দ্বিতীয় ওসিয়ত করেছে। তিনি এটাই বোঝাতে চেয়েছে যে দুনিয়াতে আমরা যেই সময় ব্যয় করছি অর্থ উপার্জনের জন্য, সম্পদ মণিমুক্তার জন্য, যে সময়ের জন্য আমরা আমাদের সময়কে ব্যয় করছি, এটি অপচয় মাত্র ছাড়া আর কিছুই না। আমি এই সম্পদ আমার হাতে নিয়ে যেতে পারবো না। আমরা দুনিয়ার যে সময়টা ব্যয় করতেছি, যা কামাচ্ছি, তা কোনো ফায়দা নাই, সেটাই বোঝাতে চেয়েছে। তৃতীয়তে সে যেটা বলল যে তৃতীয়তে আমি বলেছি 2 হাত কফিনে করে
আমার হাত দু হাত বাইরে থাকবে, কফিনের বাইরে। সেটাই বোঝাতে চেয়েছে যে হে বিশ্ববাসী, দেখো আমি আজকে মারা গিয়েছি, আমার দু হাত খালি, আমি কিছুই নিয়ে যেতে পারতেছি না, আমি কিছুই নিয়ে যেতে পারতেছি না, আমি খালি এসেছি, খালি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা শিক্ষণীয় একটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের ৭ নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। বোধ সম্পূর্ণ ব্যক্তি ছাড়া অন্য কেউ শিক্ষা গ্রহণ করে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে জ্ঞান দিয়েছে, মানে বুদ্ধি দিয়েছে, বোধ সম্পূর্ণ ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছে। এটা থাকা সত্ত্বেও আল্লাহ বলতেছেন যে তারা শিক্ষা গ্রহণ করে না। মেরে মোহতারাম দোস্ত ভাই বুজুর্গ, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদেরকে আমরা জানি হাসর নাসর হবে, পরকাল হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। দিন নিয়ে আমরা ফিকির করি না, শুধু দুনিয়া 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 এবং দুনিয়া নিয়েই পড়ে থাকি। আমরা যেই দুনিয়া কামাইতেছি, যে কষ্টটা ব্যয় করতেছি, এটা বিফল, এটা মানে শুধু অপচয় ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে বোধ সম্পূর্ণ ব্যক্তিরাই শিক্ষা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং বেশি বেশি আখিরাতের ফিকির করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।